না, আমার মূল ব্যাপার হলো যে আমি তো আওয়ামী লীগে ছিলাম। আওয়ামী লীগ থেকে বিএনপি এইবার যেমন ভিপি নূরকে বিএনপি আহ্বান করে নিয়েছে। কামন, আসুন আমরা আপনাকে গলা চিপে 10 মিনিট পটুয়াখালী 3 আসনের জন্য চাই। তো এই যে তাকে আহ্বান করেছে দলের যিনি সর্বাধিনায়ক জনাব তারেক রহমান, তিনি এই বিষয়টি নিয়ে কারোর সাথে আলোচনা করেননি। এটা তার প্রয়োজন নেই। তিনি তার চেয়ারে অত্যন্ত স্বাধীন এবং সার্বভৌম। কোনো কাজেই তার কারোর সাথে পরামর্শ করতে হয় না। তদ্রূপ আবার যখন 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তখনও কিন্তু কাউকে আলোচনা করা হয়নি। তো এখন 2018 প্রেক্ষাপটে জনাব তারেক রহমান সাহেবের মনে হয়েছিল যে মিস্টার রনি সে হয়তো সব দিক থেকে দলের জন্য, নির্বাচনী এলাকার জন্য ভালো, তার মনে হয়েছিল। আবার এখন 2025-24 সনে এসে তার মনে হয়েছে যে সবার চেয়ে জনাব নূর, ভিপি নূর, তিনিই উত্তম। অতএব তাকে মনোনয়ন দিলে দলের মুখ রক্ষা হবে, দল বিজয়ী হবে, দলের লাভবান হবে। এটা তো দলের একান্ত পার্সোনাল একটা বিষয়। যেহেতু আমার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, আর আমাকে এই ব্যাপারে কোনো কিছু করতেও বলা হয়নি, নেগেটিভ পজিটিভ কোনো কিছু করতে বলা হয়নি, ফলে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা দলের একান্ত ব্যাপার। আর সেকেন্ডলি যেটা আছে সেটা হলো এখন ভিপি নূর তার যে ক্রেডিবিলিটি বা তার যে ব্যাপ্তি, আপনি চিন্তা করুন, তাকে বলা হয় যে বাংলাদেশের ছোটদের বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়টাতে তিনি ভিপি হয়েছেন, তার সঙ্গে মোসাদ মিটিং করে, তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মিটিং করে, এবং তিনি তারেক রহমান সাহেবের অত্যন্ত যাকে বলে যোগ্য সঙ্গী। জনাব তারেক রহমান সাহেব তার দলের বাইরে যদি সেকেন্ড কাউকে, ধরেন সে দেখেন জামাতের আমিরকে সে পাত্তা দেয় না, জামাতের আমির লন্ডনে গেল, তার সঙ্গে তিনি দেখাও করেননি, এরকম কোনো কথা। আর ভিপি নূরের গুরুত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এমন যে দলের সবচেয়ে প্রবীণ যারা নেতৃবৃন্দ রয়েছেন, যেমন মির্জা ফখরুল সাহেব আছেন, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আছেন, তো তাদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে জনাব তারেক রহমান নির্দেশ দেন যে আপনারা গিয়ে ভিপি নুরুর সঙ্গে তার অফিসে গিয়ে বৈঠক করে আসেন। ইটস নট ফর সিঙ্গেল টাইম, সেভারেল টাইম। এখন এত বড় একজন জাতীয় নেতা, যার গুরুত্ব আমার দলের সর্বোচ্চ নেতার কাছে এই পর্যায়ে, সেখানে আমি তার ব্যাপারে কি বলবো? আমাকে যদি বলা হতো আপনি যান, নুরুর সঙ্গে যান, তার ব্যাগটা নেন, তাকে সাহায্য করেন, টাকা দিয়ে পয়সা দিয়ে, আমি হয়তো সেটাই করতে বাধ্য, যে অ্যাজ লং অ্যাজ আই মিন বিএনপিতে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত নেতার নির্দেশিত আমাকে মানতে হবে। ফলে আমি এই ব্যাপারে তো কোনো নেতিবাচক কথা বলতে পারবো না।